তো যেটা বলছিলাম কি বাবু, আমি মা আমেনার কলেজার টুকরো মা। 6 বছরে আমি মা হারা হয়েছিলাম। আমার আব্বা মা দুনিয়াতে কেউ নেই, মা গো কেউ নেই। মা জননী, যে মুহাম্মদের রাস্তায় তুমি কাঁটা দিচ্ছিলে, আরো অন্যরা কাঁটা দিচ্ছিল কষ্ট দেওয়ার জন্য, তীর মারছিল, বল্লম মারছিল, সেই ছেলেই আমি মোহাম্মদ। তুমি সেই ছেলে মোহাম্মদ? বলে হ্যাঁ মা, আল্লাহ আমাকে রাসূল করে দুনিয়াতে পাঠিয়েছেন, নবী করে পাঠিয়েছেন। আল্লাহ আমাকে শেষ নবী করে পাঠিয়েছেন। আমার পরে আল্লাহর কোন নবী পাঠাবেন না, রাসূল পাঠাবেন না। মা দ্বীনে ইসলাম প্রচার করতে বলেছেন। আমি মানুষকে বলছি আল্লাহ এক, আল্লাহর ইবাদত বান্দিগি করো, আল্লাহ দ্বিতীয়, আর আমি আল্লাহর রাসূল। তাই মানুষ আমার পেছনে লেগে আমার উপরে অত্যাচার করছে, জুলুম করছে, মারছে। মা হ্যাঁ বাবা, দেখলাম তোমার চেহারা একজন আল্লাহর পিয়ারা চেহারা, আল্লাহর পিয়ারা চেহারা। ও গো, আমি আর মনে বাইরে ইসলামের বাইরে থাকবো না ছেলে গো। আল্লাহ রাসূল গো, তুমি আমাকে কালমা পড়িয়ে তোমার কদম তলে করে নাও। আল্লাহ রাসূল বলেন মা জননী, মক্কার অবস্থা খুব খারাপ, কালমা পড়তে হবে না মা, কালমা পড়তে হবে না, আমি পরে আসবো, খাবার খাওয়াবো, পানি পান করাবো। বলে বাবা আমি মরবো, তোমার কদম তলে মরবো, আমাকে কালমা পড়িয়ে নাও। মেয়েটা কালমা পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দুঃখী জনের ঘরে, দুঃখী জনের, দুঃখী জনের ঘরে ঘরে, ভুলিনি, সব মনে আছে, কিন্তু ওই যে গলা বসে না কেন, গলা বসে না কেন, আমি ওই আওয়াজে গেলে আমার গলা বসে যেত, ফট করে টেনে নিয়ে আমি যাচ্ছি। এই জন্য 8.5 মাস প্রতিদিন জালসা করি রাত জেগে, আমার গলা বসে না বসে, এটার জন্য। আর দোয়া আছে জি, 38 বছর থেকে স্টেজ করছি, 37 বছর থেকে। দুঃখী জনের ঘরে ঘরে, কে খাইনি খানা তার সন্ধান করে। সুবহানাল্লাহ বলেন। ওই যে বুড়ি মেয়েটাকে খাবার খাইয়ে এলেন নবী, আমার অসহায় মেয়েকে পানি পান করালেন। দুঃখী জনের ঘরে ঘরে, কে খাইনি খানা তার সন্ধান করে। নিজে পেটে পাথর বেঁধে, নিজে পেটে পাথর বেঁধে সারা রাত কাটালো, রাহমত নেমে এলো। সবাই বলেন রাহমত নেমে এলো, সবাই বলেন উচ্চ আওয়াজে, রাহমত নেমে এলো। এতিমালে মা আমেনার কোলে, রাহমত নেমে, মা আমেনা খুশি মনে, চুম্বন দিলেন নূর বদনে। মা আমেনা খুশি মনে, চুম্বন দিলেন নূর বদনে। আমার পরে বুক টেনে, আমার পরে বুক টেনে দুগ্ধ পান করালো, রাহমত নেমে এলো। খুব সুন্দর মজলিস। তবে বাইরে যারা আছেন বাবু, আপনি সামনে এসে বসে যান, সামনে বসে যান বাবু। বাইরে থাকলে কিন্তু
ইসলামের সৌন্দর্যকে ফুটানো হলো না, কিন্তু একদিন সবাইকে কাঠগড়ায় দাঁড়াতে হবে। কাঠগড়ায় একদিন সবাইকে দাঁড়াতে হবে। জি, সময় থাকতে সুযোগ নাও রে পাগল, সুযোগ হারিয়ে গেলে আর পাবে না। আর সুযোগে সৎ ব্যবহার করতে তোমরা কোনো সময় ছাড়িও না। বলেন সুবহানাল্লাহ। সুযোগে সৎ ব্যবহার করতে হয় না দাদা, সৎ ব্যবহার করতে হয়। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আখলাক দেখেন। বক্তা চলে এসেছেন, তবু আমি বলছি, একটা কথা বলার আছে হাদিস পাক থেকে। বলবো হুজুর? বলবো। নবীর দুশমনি করতে লাগলো আবু জাহেল, ইহুদি নাসারা, বেদিন কাফেরেরা। তো আবু তলেবকে গিয়ে বলছে, আবু জাহেল তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কালমার দাওয়াত দিতে মানা করো, কালমার দাওয়াত যেন না দেয়। কালমার দাওয়াত যদি দেয় তোমাকেও মারবো, তোমার ভাতিজাকেও মারবো। জোর শক্তি লাগালো। আবু তলেবের মনের মধ্যে ভয় চলে আসলো। তবে আবু জাহেল আবার বলছে, দুইখানা অফার আছে তোমার ভাতিজার জন্য। এই যে কালমা পড়ানো বন্ধ করবে, দুইখানা অফার। অফার কি? বলে তোমার ভাতিজা যদি সুন্দরী সুন্দরী মেয়েদেরকে বিয়ে করতে চায়, যটা মেয়েকে বিয়ে করবে তটা মেয়েদের সাথে বিয়ে দিয়ে দিব, তবে কালমার দাওয়াত যেন না দেয়। তোমার ভাতিজা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি মক্কার বাদশা হতে চায়, বাদশা বানিয়ে দেব, তবে কালমার দাওয়াত দিতে দেওয়া বন্ধ করাও। এ দুই অফার দিয়ে দিল। এ বেরাদার, নবীর নূরে ফেরেশতারা তৈরি, নবীর নূরে হুর তৈরি, জান্নাতের হুর। এবার সুন্দরের এবার অফার দিয়ে দিল। সুন্দর দেখেন এ বেরাদার, একটা হুর, মানে হুরকে আল্লাহ এত রূপ দিয়েছেন, একটা হুর যদি জান্নাতটা আসমানটা ফাটিয়ে এই মুখটা বের করে দেয়, তো হুরের এই মুখের চেহারা গঠন দেখে দুনিয়ার মানুষ কাজকর্ম বন্ধ করে দেবে, দুনিয়ার মানুষ খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে শুধু হুরের রূপ দেখতে থাকবে। আল্লাহ হুরকে এত রূপ দিয়েছেন। আর হুর যদি গোটা বডিটা বের করে দেয়, তো দুনিয়ার মানুষ হুরের সম্পূর্ণ বডি চেহারা দেখে এবার বেহুশ হয়ে যাবে, বেহুশ হয়ে উল্টে উল্টে পড়বে। এ নবীর নূরে তৈরি এ বেরাদার, আর নবী নূরের পুতুল। আরে আবু জাহেল বদমাশ এবার অফারের কথা বলল আবু তলেবকে। এ বেরাদার, আপনারা আমি যদি নবীর গোলাম হয়ে যেতে পারি এ দুনিয়া থেকে, যদি নবীর গোলাম হয়ে মরতে পারি, যেতে পারি, তো নবীর গোলামেরাকে আল্লাহ 70টা করে হুর স্ত্রী রূপে দান করবেন। বলে দেন সুবহানাল্লাহ। আপনারা 70টা হুর বিবি রূপে, স্ত্রী রূপে জান্নাতে পাবেন। 70 গুণ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবেন, 70 গুণ ক্ষমতা আল্লাহ বাড়িয়ে দেবেন, 70 গুণ আনন্দ আল্লাহ বাড়িয়ে দেবেন, যদি নবী প্রেমিক হয়ে মরতে পারেন। আরে নবীকে আবু জাহেল বদমাশ না জেনে শুনে অফার দিচ্ছে, আর বাদশা বানিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে 3খানা পাথর বেঁধে জান্নাতি খাতুন ফাতেমার বাড়ি চলে গেলেন। বেটি ফাতেমা, বেটি আমি তোমার আব্বা এসেছি। দরজা খোলা হলো, গেলেন, সালাম কালাম হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা বাড়িতে কিছু খাবার আছে বলো। ফাতেমা বলেন, না আব্বা জান, বাড়িতে একটু খাবার নাই যে আমি দেব। এ বেরাদার, ফাতেমা আব্বার বুকে লেগে গেলেন। আল্লাহ রাসূলের বুক মোবারকে লেবার লেগে চোখের পানি ফেলে কাঁদেন। আল্লাহ রাসূল বলেন, ফাতেমা তুমি কেন কাঁদো? বলে আব্বা কয়েকদিনের জন্য বাড়ি নিয়ে চলেন, আব্বা মানে আব্বার বাড়ি যাবেন। ফাতেমা কেঁদো না, ফাতেমার বাড়িতে খাবার নাই। কেন থাকবে না? সারা দুনিয়ার নিয়ামত তিনাদের ঘরে। এ বেরাদার, ফাতেমা তো জাওয়ারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন কাঁদতেন, চোখের পানি যখন মাটি পাথরে পড়ে যেত, কোন বস্তু জিনিসে পড়ে যেত, আল্লাহ বলতেন, জিবরাইল যাও
জান্নাতি খাতুনের চোখের পানি জান্নাতে এনে বিখরে দাও। জান্নাতে নিয়ে চলে যেতেন ফেরেশতা জিবরাইল সাল্লাম, আর চোখের পানির ছোঁয়াতে ওই পাথর মাটিটা আর ওই বস্তুটা সোনা হয়ে যেত। যার চোখের পানির ছোঁয়াতে মাটি পাথর বস্তু মানে সোনা হয়ে যায়, তার আবার কিসের অভাব? এ বিরাদার, ফাতেমাতুজ জাওয়ারা জান্নাতি খাতুনের প্রত্যেকটা চুল মোবারক দিয়ে কোরআন পাকের খুশবু বের হতো। এ বিরাদার, হযরতে ফাতেমার প্রত্যেকটা চুল থেকে আপনার জান্নাতি খুশবু বের হতো। আপনার প্রত্যেকটা চুল থেকে আল্লাহর জিকিরের আওয়াজ, আল্লাহর জিকির করত। ও ফাতেমা কাঁদলেন। আল্লাহর হাবিব বলেন, ফাতেমা কেঁদো না, কেঁদো না, কেঁদো না, আমার পায়ের দিকে দেখো বেটি। এবার পায়ের দিকে দেখতে বলে আল্লাহর রাসূল এবার পা তুলে নিলেন। সারা দুনিয়ার ধনমাল সোনা দানা হীরা মণি মুক্তা লাল ওইভাবে বয়ে যাচ্ছে নবীর কদম তলে দিয়ে, যেমন নদীতে এবার পানি বয়ে যায় স্রোতের সাথে, আর পানা কচুরি কুটি কাটি ওই যেমন ভেসে যায়। সারা দুনিয়ার ধনমাল আমার রাসূলুল্লাহর কদম তলে দিয়ে বয়ে যাচ্ছে। ও বিরাদার, আল্লাহু আকবার। রাসূলুল্লাহ বলেন, ফাতেমা কতটা দরকার নিয়ে নাও, কতটা হীরা মণি মুক্তা লালের দরকার, ধনের দরকার নাও। আব্বা জান দেখে নিলাম ধনের দরকার নাই, মালের দরকার নাই, আপনার উম্মতিরা যেন শান্তি পায়, আমি সেই কামনা করি গো আল্লাহর রাসূল। এ বিরাদার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ দেন আমি বন্টন করি। সমস্ত ধন আমার কদম তলে আল্লাহ রেখেছেন। কিয়ামত পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্তর কাছে বন্টন করবে। ঈদের খুশির চাঁদ উঠেছে, আজ হলো সকাল ভোর, দিনের নবী কেলে কেলে রে হইলেন বেঘোর, দয়ার সাগর নবী আমার কান্দেন যারে যার হইয়া, ফাতেমাকে বলেন গিয়া গো কান্দ উম্মতের লাগিয়া, দয়ার সাগর নবী আমার মা ফাতেমার কাছে কেলে বলেন মা গো ঘরে খাবার কিছু আছে নাই কো, বলেন মা ফাতেমা নয়ন ভরা জল কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল, দয়াল সাগর নবী আমার পেটে পাথর বেঁধে তাই মদিনা ধরল গো, নবীর পরশ পেয়ে মদিনার ওই ভিজা মাটি আমার নবীর চোখের জল কেন্দে কেন্দে বল সকলে রে সাল্লে আলা বল। সামান্য একটু সময় বিরাদার ঘটনাটা পূর্ণ করে দি। আবু জাহেল বলল, আবু তলেব ভাতিজাকে বললেন, আবু তলেব বললেন ভাতিজা কালমার দাওয়াত বন্ধ করো। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর হুকুম হয়েছে কালমার দাওয়াত দেব। চাচা গো হুকুম হয়েছে কালমার দাওয়াত দেব, ভাতিজা কালমা যদি পড়াও তাহলে আমার কাছ থেকে আলাদা হয়ে যাও, আমি আর কষ্ট সহ্য করতে পারছি না। মানে আবু তলেবের মনের মধ্যে ভয় ঢুকে গেছে। আল্লাহর হাবিব বলেন, চাচা গো আমার ডান হাতে যদি সূর্য দিয়ে দেওয়া হয়, বাম হাতে যদি চাঁদ দেওয়া যায়, সারা দুনিয়ার ধনমাল আমার বুকে যদি দেওয়া যায়, এগুলা পেয়ে আমার উম্মতিদেরকে আমি বুক থেকে সরাতে পারবো না, আমার ধনমালের কোনো দরকার নাই। আল্লাহু আকবার। গায়েবের সংবাদ নবী বলেন, চাচা জান আমাকে বুক থেকে আলাদা করলেন, ওই দিনগুলা কি কি ভুলে গেছেন? কোন দিন? বলে যখন আমার বয়স ছিল 8.5 বছর, মক্কাতে পানি হচ্ছিল না, মক্কার সর্দারেরা আপনার কাছে এসে বলেছিল, আবু তলেব তুমি কাবার মোতালি, তোমার দোয়া খোদার দরবারে কবুল হবে, তুমি একটু আল্লাহর কাছে পানির জন্য ফরিয়াদ দোয়া করো। চাচা গো
আপনি আমাকে নিয়ে যাওয়ার পর বসিয়ে দিয়ে আপনি আল্লাহর কাছে দোয়া করছিলেন, 3 থেকে 3.5 ঘন্টা কেঁদেছিলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়নি। চাচা যান, আমি চাচার সামনে এসে বলেছিলাম আসমানের দিকে আঙুল তুলে, আসমান এই সময় আমার চাচার দোয়া কবুল নাই। আমি বাপারা মা হারা এতিম মুহাম্মদ সাল্লাল্লাহু বলি আসমান পানি বর্ষণ কর। আল্লাহ রাসূল যখন বললেন, আমার আল্লাহ বলেন মিকাইল আলাইহিস সালামকে, আমার হাবিব ইশারা করেছে মিকাইল আসমানে মেঘ তুলে পানি বর্ষণ করে দে। আসমানে মেঘ তুলে তুলে দিয়ে পানি বর্ষণ হয়ে গেল। এবার মক্কার মানুষেরা বলল, আবু তালেব জেনে গেলাম আল্লাহু রাব্বুল আলামিন তোমার মধ্যে একটা, তোমাদের মধ্যে একটা বড় নিয়ামত দান করেছেন। 20টা দল এক হয়ে গেল। 20টা দল একদিকে, হাসিম বংশ অপর দিকে, জানকে ফুজ্জার বলা হয়। বুখারী শরীফে হাদিস ভাইজান আমার, ফুজ্জারের যুদ্ধ বলা হয়। 20টা দল একদিকে হয়ে হাসিম বংশের কাছ থেকে মালিকানা ছিনিয়ে নেবে, মালিকানা কেড়ে নেবে। এবার ওই যুদ্ধে আমার রাসূলুল্লাহকে আবু তালেব নিয়ে গেছেন। এবার যুদ্ধ শুরু হয়ে গেল। আর রাসূলুল্লাহ আমার তীরগুলা তুলে তুলে চাচা আবু তালেবের হাতে তুলে দিচ্ছিলেন। আল্লাহর রাসূলের দ্বারাই কেউ দুনিয়াতে কোনো কষ্ট পায়নি, কেউ কোনো দুঃখ পায়নি। এ বিরাদার কেউ চোখের পানি ফেলেনি। তাই তো আমার আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র আদর্শ আমাদের জন্য অতি উত্তম নমুনা স্বরূপ। জোরে বলবেন সুবহানাল্লাহ। এবার 20টা দলের সৈন্য তীর বল্লম চালাচ্ছে। হাসিম বংশ একটা দল, 20টা দলকে কি লড়ে পারবে? আল্লাহ যদি পারান তো পারবে। অনেক ঘটনা আছে জীবনীতে বলি, আর যাচ্ছি না ভাইজান আমার। এবার তুমুল যুদ্ধ চলতে চলতে আবু তালেব তীর জ্বালা ছেড়ে রাসূলুল্লাহকে বুকে নিয়ে কাঁদতে লাগলেন। আমার রাসূলুল্লাহ বলেন, চাচা যান কেন আপনি কাঁদছেন? বলে, ভাতিজা আমরা গালি ভেসে যাচ্ছি, আমরা হেরে যেতে চলেছি। ভাতিজা আমাকে মারবে, তোমাকে মারবে। এ কঠিন সময় ভাতিজা, এ কাফের মুশরিকদের মনের মধ্যে আগুন জ্বলছে। আমাকে আর তোমাকে ভেবে 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 মনে মনে করে এ বিরাদার আমার রাসূলুল্লাহ বললেন, কাঁদিয়েন না, কাঁদিয়েন না চাচা যান, এই তীরখানা খাস করে দিলাম, আপনি ওপর দিকে বিসমিল্লাহ বলে ছেড়ে দেন। আবু তালেবকে তীর দিয়ে বললেন, চাচা গো ওপর দিকে বিসমিল্লাহ বলে ছেড়ে দেন। এবার আবু তালেব কিন্তু বিসমিল্লাহ বলে ছেড়ে দিলেন। তীর নিচে আসতে লাগলো। আমার রাসূলুল্লাহ এইভাবে হাতটা ঘুরালেন আর মাটির দিকে করলেন। ওই 20টা দলের যতটা সৈন্য ছিল আল্লাহ ততটা ফেরেশতাকে পাঠিয়ে দিয়ে সব সৈন্যের হাত থেকে অস্ত্র মাটিতে ফেলিয়ে দিলেন। জোরে বলেন, অস্ত্র মাটিতে ফেলিয়ে দিলেন গো। 20টা দলের সৈন্যরা হাত তুলে সারেন্ডার হয়ে গেল। 20টা দলের সরদার সরদারের আবু তালেবের কাছে আসলো। আবু তালেব, আজ জেনে গেলাম আল্লাহু রাব্বুল আলামিন তোমার মধ্যে তোমাদের মধ্যে একটা বড় নিয়ামত দান করেছেন, সেটাই হলো তোমাদের বাচ্চা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলেন, চাচা গো ওই দিনগুলাকে কি ভুলে গেছেন? চাচা আপনি যদি আমার বাপ হতেন আমাকে বুক থেকে আলাদা করতে পারতেন না। চাচা আপনি আলাদা করলেন, আমার উম্মতিদের বুকে নিয়ে থাকবো। চাচা জানি ওই আবু তালেবের মনে আসর পড়ে গেল। দৌড়তে দৌড়তে যাওয়ার পর আল্লাহ রাসূলকে বুকে জড়িয়ে নিয়ে চোখের পানি মুছিয়ে বলেন, আবু তালেব চাচা ভাতিজা যাও তুমি কালমার দাওয়াত দাও, আমি যতদিন বেঁচে থাকবো আমি তোমার পাশে দাঁড়িয়ে তোমাকে সাহায্য করব। এখান থেকে বক্তব্য শেষ করলাম। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওইটা একবার বললাম হুজুর, একবার বলে দিয়েছি, আপনি ঘরে ছিলেন। এইটা বলবো না, সাজায় বোঝাটা বলি, ওইটা একবার বলেছি, সাজায়া গুজায়া। জি
তো গজল বলতে বলছেন, ও আবার একজন বলছে দায় হালেমা, কোনটা বলবো? শরীর অসুস্থ, তবু সব ডেট নেওয়া আছে, করছি। পরশু দিন, কালকে এলাম ওই মালদা থেকে, 6 দিন পর এদিকে 2 দিন ছিলাম, দিয়ে ওইদিকে ছিলাম। আবার কালকে এসে রাত্রে জালসা গেছি ডোমকুল এলাকায়, আপনার বড়হান বড় মাদ্রাসা জালসা। আজ এখানে, কালকে আবার চলে যাবো মালদা। প্রত্যেক রাত এই ডিস্ট্রিক্ট থেকে ওই ডিস্ট্রিক্ট। দক্ষিণ দিনাজপুরে সকাল 10টার ভাত, এবার বৈকাল 3টাতে খাইয়ে দিলে মনে করলাম কিছু হবে না, আর ভাতে এবার সর্দি গরমি মেরে দিলে, বুঝলেন? ঠান্ডা, জ্বর, সর্দি, কাশি, দেখ কাশি হচ্ছে, তো কাশি হচ্ছে, তা আমার জন্য চাইছি না আমি যেন ভালো হয়ে যাই। নবীর মাদ্রাসায় একজন ভাই 500 টাকা, বলেন তো গজলটা বলছি আমি, একজন ভাই 500 টাকা, অনেক এই যে যুবকেরা অনেক আছেন দেওয়ার মতো, 500। ও হালেমা তোমার ঘর, ও হালেমা তোমার ঘরে কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, জোরে বলেন। ইশক ভরা মোহাব্বতে বলেন আল্লাহু আকবার, বলেন আল্লাহু আকবার কবীরা, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা, শিশুবেলায় মোর নবী পাঞ্ছাল চড়াই ময়দানে, ফেরেশতারা সব দেখবো বলে লুকিয়ে থাকে ওই বনে, লুকিয়ে থাকে ওই বনে। তাকে দেখেন দয়ার নবী, তাকে দেখেন দয়ার নবী, রহমতেরই খাজানা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ছায়া করে দয়ার নবীর মাথাতে, মেঘ এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে, মেঘ এসে ছায়া করে দয়ার নবীর মাথাতে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হাওয়া করে দয়ার নবীর গায়েতে, বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ছায়া করে দয়ার নবীর মাথাতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে, সাপ এসে হাওয়া করে দয়ার নবীর গায়েতে। তাকে দেখেন দয়ার নবী, তাকে দেখেন দয়ার নবী, রহমতেরই সকিনা, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। মরুভূমির গরম বালি পায়ে হাত বোলাই, মরুভূমির গরম বালি পায়ে হাত বোলাই, সূর্য এসে টুকি মেরে মুখ দেখে তার লজ্জা পাই, মুখ দেখে তার লজ্জা পাই। ছেলের মতো ছেলে পেয়ে, ছেলের মতো ছেলে পেয়ে, হায় আমি না রইলি না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ও হালেমা তোমার ঘর কে এসেছে দেখো না, দিন দুনিয়ার বাদশা সেজে তাজদারে মদিনা। ওরে রহমতের ধন, সুবহানাল্লাহ। বল অবাগিহা আলেমার জীবন করিতে সুফল, কচি 2 হাত, কচি 2 হাত জড়িয়ে গলে, ডাকো যখন আম্মা বলে, কচি মুখের ডাক শুনে তোর, কচি মুখের ডাক শুনে তোর, কচি মুখের ডাক শুনে তোর, আমার মন যে হইছি তো। এখান থেকে শেষ হলো, বক্তা আছে, দস্তরবন্দি হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। চেয়েছিলাম হলো না, 100 করে 5 জন 500 টাকা দেন।